হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। যেদিনের ভিডিওটা আমি শেয়ার করছি সেদিনটা ছিল 4th আগস্ট, অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো দেখে বুঝতেই পারছো যে আমরা যাচ্ছিলাম তারকেশ্বরে। প্রত্যেক বছরই শ্রাবণ মাসের কোনো একটা সোমবারে বাবার কাছে গিয়ে জল ঢালি, তো এবারে সেটা ছিল 4th আগস্টে। তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রথমেই দক্ষিণেশ্বরে, এবং সেখানে গিয়ে ড্রাম কিনে নিলাম। এবং ড্রাম কেনার পরে এখানে গঙ্গা থেকে জল তুলছিলাম। এই জলটাই বাবার মাথায় ঢালি প্রত্যেক বছর। তো আমাদের সাথে যাচ্ছিল আরও আমার ননদ আর ননদের হাজব্যান্ড, ওরাও জল তুলছিল। ওরা এবার প্রথমবার যাচ্ছিল, কিন্তু আমরা আগেও অনেকবারই গেছি। তো ওখান থেকে জল তুলে নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরে যাওয়ার জন্য। তার আগে দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিন সকাল থেকে মেঘলা হয়েছিল, ঝিরিঝিরি মাঝে মধ্যে পড়ছিল, কিন্তু তারপর অতটাও অসুবিধা হয়নি। তো যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর ছিল। এবং অন্যবার যা এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা 400 বছর পুরনো বাড়ি। এখানকারই একটা লোকাল লোক উনি বললেন। তো মাঝে মাঝে বলে না যে গুগল যা করে ভালোর জন্যই করে। তো আমরা যাই, অন্য বছর গুগল অন্য রাস্তা দেখায়, কিন্তু এই বছরে এই যে রাস্তাটা দেখিয়েছিল খুবই সুন্দর ছিল, এত ভালো লাগছিল। দুদিকে পুরো ছোট ছোট ধান গাছ, সবুজ মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা, আর আকাশটা পুরো পুরো কালো করে মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। তো সেই জন্য হয়তো আরও বেশি ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বরে, কাছাকাছি মন্দিরের কাছাকাছিই চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে বুঝে পাচ্ছিলাম না প্রথমে যে কোথায় বাইক রাখবো। তো তারপরে দেখা গেল যে একটা পেট্রোল পাম্পে অনেকেই রেখেছে বাইক। তো ওখানে বাইক রেখে নিজেদের জলের ঘটগুলো নিলাম এবং নিয়ে চলে গেলাম যে লাইনের উদ্দেশ্যে। তো এই বছর একটা নতুন নিয়ম করেছে, অনেকটা ঘোরাচ্ছে, কিন্তু অন্য বছর যেমন লাইনটা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, এই বছরের লাইনটা ছিল পুরো রানিং। তো সেই জন্য খুব একটা কষ্টও হয়নি। লাইনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে অনেকটা বেশি কষ্ট হয়, কিন্তু কন্টিনিউ হাঁটতে থাকলে, লাইনটা এগাতে থাকলে অতটা বেশি অসুবিধা হয় না। তো এই যে আমরা জল ঢেলে নিয়েছিলাম, জল ঢেলার পরে সবাই মিলে এরকম বাবার তিলক করে নিচ্ছিলাম। আমাদের পড়া হয়ে গেছিলো, কিন্তু আমাদের ভিডিওটা তোলা হয়নি। তো এদের দুজনেরটাই তুলেছিলাম। এবং তারপরে আমরা কিছু প্রসাদ কিনে নিচ্ছিলাম, এবং প্রসাদ কিনে নেওয়ার পরে চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে। এবং তারপরে এদিক ওদিক থেকে বেশ অনেক কিছুই কেনাকাটা করেছিলাম টুকটাক। বিশেষত এখানে আসবো আর আচার কিনবো না তা হয়। তো ওসব কেনাকাটা করার পরে আমরা আবার চলে গিয়েছিলাম ওই পেট্রোল পাম্পে, এবং ওখান থেকে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো প্রত্যেকবার যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তা দিয়ে ফিরি, কিন্তু এবছরে অন্য রাস্তা দেখালো গুগল। মানে এটা হচ্ছে ফেরা রাস্তা, যেটা দিয়ে আর কি মানুষ হেঁটে আসে, ওই রাস্তাটা। তো বেশ ভালোই লাগছিল। তো দেখো এই যে আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের ওখানেও পৌঁছে গেলাম, এবং তারপরে একটা দোকানে গিয়েছিলাম চা খেতে। এবং এই যে চা খাওয়ার পরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ছিল আজকে সারাদিনটা, বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো সবাই।